হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নদীর পাড়ে। আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের সৌন্দর্য ঘুরে দেখাবো। আর নদীর পাড়ে আসলে বিভিন্ন রকম সৌন্দর্য দেখা যায়। আর আপনারা তো জানেন যে আমার বাড়ি হচ্ছে যমুনা বিধৌত এলাকায়, এবং যমুনা নদীর মাঝখানে চরে বলা যায়। তো আমাদের এই এলাকাটি যখন বন্যা আসে ডুবে যায়। আর এখানকার যে সৌন্দর্য সেটা একদম অকল্পনীয়। বর্ষার সময় পানি চলে আসছে বাড়ির সামনে, এবং বৃষ্টি বাদল এখন শুরু হয়ে গেছে। মানুষজন ছাতা নিয়ে চলাফেরা করতে হচ্ছে এখন। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, দেখেন কত সুন্দর রাস্তা। বাচ্চারা মজা করতে করতে যাচ্ছে ছাতা নিয়ে। এই সময় বৃষ্টি হয়ে দেখেন কলা গাছের পাতা কত সুন্দর লাগতেছে দেখতে। তো আমি ছোটো ছোটো জিনিস পর্যবেক্ষণ করি যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। দেখেন, এটাকে আমরা কলমি গাছ বলি। কলমি গাছে পিঁপড়া কীভাবে চলাফেরা করতেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ভিতরে ঘুরতে ভালো লাগছে। এই স্কুলটা হচ্ছে আমার আম্মু এই স্কুলের হেডমাস্টার, এবং এটা আমাদের বাড়ির পাশে অবস্থিত। এবং দেখেন গ্রাম অঞ্চলের প্রাইমারি স্কুল কত সুন্দর হয়, সুন্দর মাঠ এবং সাইডে বিশাল ঝিলের মতো বিল। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। এখানে আমরা কিছু চাল দিয়েছিলাম মুরগি খাওয়ানোর জন্য, কিন্তু পাখি এসে খেয়ে নিচ্ছে, আমাদের মুরগির খবর নেই। আর এটা আমাদের বারান্দা, এখানে বসে থাকি আমি। আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে, পুকুরে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। হাঁসগুলো দেখেন সাঁতরে পাড়ে চলে আসতেছে। এবং গাছগুলো দেখেন কত সুন্দর। এবং এই আমাদের পুকুর পার হচ্ছে কিছু মানুষ। এবং আমাদের গাছে এই সময় আম আসছে, বেশ কিছু আম ধরেছে। আমাদের এখানে অনেক কিছু গাছ আছে। আর দেখেন এই রাস্তাটি কত সুন্দর। আর এই যে আমাদের পুকুরটি, এই পুকুরটি বিশাল বড়, এবং দক্ষিণা বাতাস প্রচুরভাবে বইতেছে। দেখেন পানি উঠে, এইসব কিছু বন্যার পানি। এখানে কিন্তু আবাদ হয়, কিন্তু এখন বন্যা আসার কারণে এখানে আপাতত বন্ধ। এই যে স্কুলের মাঠ, দেখেন স্কুলের দোলনার ওই ইয়েতে একটা বাচ্চা লেফেলে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু উঠতে পারলো না। এটা দোলনা ছিল এখানে। আর দেখেন বন্যার পানি সবে আসতেছে, আরও পানি আসবে। আসলে পরে হচ্ছে আপনার এমনও হয় যে স্কুল ফিল্ডে পানি উঠে যায়। আর এই যে এটা একটা নৌকা, দেখেন এই নৌকাটা ভেঙে গেছে। আর এখন দেখাচ্ছে আমার জানলা থেকে বাইরে, আমার জানলা থেকে বাইরে দেখেন সামনে তাকালে শুধু পানি আর পানি।